कॉलेज प्राचार्य के सामने ही प्रदर्शन कर रहे छात्रों की तृणमूल छात्र परिषद समर्थकों द्वारा पिटाई करने के आरोप को लेकर इस्लामपुर कॉलेज में उत्तेजना उत्पन्न हो गई। सूचना मिलने पर इस्लामपुर थाने की पुलिस मौके पर पहुंची और स्थिति को नियंत्रित किया। घटना बुधवार दोपहर उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर कॉलेज में हुई। मालूम हो कि पिछले कुछ दिनों से कॉलेज के कुछ छात्रों ने इस्लामपुर कॉलेज के प्रशासन पर सेमेस्टर में अधिक एडमिशन फीस लेने और लाखों रुपए के भ्रष्टाचार का आरोप लगाते हुए उनके खिलाफ आंदोलन चला रहे हैं। आज भी जब छात्र इसी मांग को लेकर कॉलेज गेट के सामने प्रदर्शन करने लगे तो तृणमूल छात्र परिषद के सदस्यों द्वारा ने उन पर हमलावर होने का आरोप है। इसके बाद छात्रों का एक समूह प्राचार्य कक्ष में पहुंच गया और जमीन पर बैठकर विरोध प्रदर्शन करने लगे तो धरना प्रदर्शन के दौरान अचानक तृणमूल छात्र परिषद के सदस्य प्रिंसिपल के घर में घुस गए और उन कॉलेज प्राचार्य के सामने ही प्रदर्शन कर रहे छात्रों की पिटाई शुरू कर देने का भी आरोप लगा है। इस घटना से वहां बहुत उत्तेजना उत्पन्न हुई। सूचना मिलने पर इस्लामपुर थाने की पुलिस मौके पर पहुंची और स्थिति को नियंत्रित किया। तृणमूल छात्र परिषद के सदस्यों का दावा है कि आंदोलन करने वाले छात्र एसएफआई छात्र संगठन के सदस्य हैं, लेकिन प्रदर्शन करने वाले छात्रों ने भी खुद को तृणमूल छात्र परिषद के सदस्य बताते हुए संगठन के झंडे के साथ गुस्सा जाहिर किया। उधर कॉलेज के प्राचार्य डॉक्टर उजैर अहमद का दावा है कि सभी आरोप निराधार है। पूरी घटना में इस्लामपुर कॉलेज में भारी तनाव व्याप्त हो गया। हम लोग पार्टी का हम लोग टीएमसी को लेके আমরা তৃণমূল করি, তৃণমূল আমাদের রক্ত। আমরা এসএফআই, আমরা তৃণমূল ছাত্র পরিষদ। আমরা কানে আঙ্কেলের কাছে পারমিশন নিয়ে আসছি এবং আমরা জবাব নিয়ে ছাড়বো এদের কাছে। এরা গুন্ডা, এরা টিআইসির গুন্ডা। ভিতরে কি হলো? ভিতরে মারামারি, আমাদেরকে মারা হলো। এইখানে আমাকে মারা হলো। আমি আপনাকে প্রুফ দেখাচ্ছি। তৃণমূলকে আমাদের ইউনিটের দেখো, এই সোনিয়া নন্দী দেখতে পারেন, আমাদের ইউনিটের লিস্ট লাগাইছে এখনো আছে। তৃণমূল ছাত্র পরিষদ করি আমরা। এআইডিএস না না কি হয়ে হাটে গেছে। সেদিনকে বাইট দিয়েছিল ছেলেটা, 3 দিন আগে কোনো পার্টি করেনি ছেলেটা, বিজেপি করে ছেলেটা। তৃণমূল ছাত্র পরিষদের আমরা সবাই সদস্য আছি এখানে। ওরা হচ্ছে এসএফআইয়ের দালাল। এসএফআই ওদেরকে পুরকি মারে মারে, এবিবিপি পুরকি মারে মারে এই গেটের সামনে ধর্ণা করায় প্রত্যেক দিন। অ্যাকাউন্ট টাকার যদি স্ক্যাম হয়, আমি একটা স্টুডেন্ট, নর্মালি স্টুডেন্টের কথা বলছি আমি এখন। অ্যাকাউন্ট টাকার স্ক্যাম যদি হয়, আমি তো নর্মালি খালি বলবো না গেটের মধ্যে খালি ধর্ণা দেবো প্রত্যেক দিন, তো স্টুডেন্টদের তো প্রবলেম হবে। সেটা তো প্রবলেম আমরা মানবো না। তৃণমূল ছাত্র পরিষদ তোমাদের যদি অভিযোগ আছে বা যে কিছু আছে, আমি কোর্টের মাধ্যমে বা প্রিন্সিপালের রুমে যাই, আমি বলবো, কথা বলবো। ওরা কোন দল করে? ওরা এসএফআই আর এবিবিপি। বলছে তৃণমূল করে। কোনো তৃণমূল না, একটা প্রমাণ দেখাতে বলেন। ওরা বলছে প্রিন্সিপালের রুমে ওদেরকে মারধর করা হয়েছে। কিছু করা হয়নি, আপনারাও ছিলেন ওখানে। মারধর, ওদেরকে ধাক্কা দিয়ে মারে বের করে দিয়েছি সবাই। কারণ এটাই আমাদের প্রিন্সিপালের উপরে আপনারা নিজেই দেখলেন গায়ে হাত তুলছে, এরকম এরকম করে বলছে। একটা আমি স্টুডেন্ট, রুকলে একটা আমি স্টুডেন্ট, আমার কি এরকম বিহেভিয়ার হবে একটা আমার প্রিন্সিপালের উপরে? আমি প্রিন্সিপালের উপরে চলে যাবো কি? ওরা ভেতরে গিয়েছিল, একটা দুর্নীতি হচ্ছে। কোনো দুর্নীতি হচ্ছে না। কোনো দুর্নীতি যদি হচ্ছে, প্রিন্সিপাল ওখানে আছে, গভর্নিং বডির আমাদের মেম্বারও আছে, যাই ওখানে আপনারা জবাব নিতে পারেন। যদি ওরকম কিছু হয় লিগ্যাল ভাই জবাব নিতে পারেন আপনারা ওখানে, সবাই ওখানে বসে আছে। কিন্তু ওরা যে বলছে কি দুর্নীতি হচ্ছে বা কিছু হচ্ছে, সেটার কি প্রমাণ ওরা করতে পারছে? এরকম করে ফর্ম গুলা প্রিন্ট আউট করে, এটা অন্য ফর্ম বললাম। এই যারা যে অভিযোগ করতেছে, যারা অভিযোগ করছে, তারা কি সেই অভিযোগগুলো কি ভিত্তিহীন? একদম ভিত্তিহীন না, একদম মিথ্যাবাদী, একদম মিথ্যাবাদী। সব মিথ্যাবাদী আছে, এডিট করে দোকানে যায়, ক্যাফে, যে কোনো একটা ক্যাফেতে যায়, আপনারাও টাকা দিলে 10-15 টাকা দিলে এডিট করে 50,000ও বসাতে অভিযোগ ভিত্তিহীন। একদম একদম। আচ্ছা, কি নাম তোমার? কি নাম? আমার নাম তোমার। তুমি কি করো এই কলেজে? আমি ইসলামপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, স্টুডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, হাই স্টুডেন্ট। আচ্ছা, বলছি একজন প্রিন্সিপাল যখন আমরা দেখলাম চড়ছে, আপনারাও ছিলেন ওখানে প্রেজেন্ট, আপনারা সবাই
ঠিক আছে, যখন প্রিন্সিপালের উপরে চলে যাচ্ছিল গায়ে, তারপর আমরা উঠছি, তারপর আমরা সরাসরি করছি, গায়ে কারো তো হাত দেওয়া হয়নি। ওখানে সিসিটিভি ফুটেজও আছে, আপনারাও দেখতে পারেন যদি আপনারা ক্যামেরার মাধ্যমে না আসে, ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সিসিটিভি ফুটেজ ওখানে আপনারা দেখতে পারেন। একটু তোমার নামটা বলবে? তোবারে যা। তুমি কে, মানে কোন দায়িত্বে আছো? আমি স্টুডেন্ট এবং ইসলামপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সহসভাপতি, ভাইস প্রেসিডেন্ট। আমার হচ্ছে 6 সেমিস্টার, লাস্ট 5th দিলাম, লাস্ট সেমিস্টার। ঘটনা প্রিন্সিপাল রুমে কি হলো? আপনি সমস্ত দেখলেন বিষয়টা। আমাদেরকে আমরা আন্দোলন করতে গেছিলাম, আজকে নিয়ে আমাদের দ্বিতীয় আন্দোলন ছিল যে আমাদের যে ফি বৃদ্ধি হয়েছে সেই ফি বৃদ্ধিটা নিয়ে আমরা আন্দোলন করছিলাম। এখন স্যার কিছু গুন্ডা বাহিনী এবং জিবি যে আছে কলেজের গভর্নিং বডি মেম্বার, তিনি আসে এবং কিছু গুন্ডা আসে আমাদের উপরে অ্যাটাক করা হলো। আর কী ধরে অ্যাটাকটা করা হলো, প্রথমে মেয়েদের উপরে অ্যাটাক করা হলো, ছেলেরা মেয়েদেরকে নোংরা জায়গায় টাচ করছে এবং আমাদেরকে একেও আমরা 2-4 জন ছিলাম ছাত্ররা, যেগুলো এই গন্ডগোলের বিরুদ্ধে করছিলাম, আন্দোলন করছিলাম, সবাইকে ধরে মারা হলো। আমার বুতাম ছিঁড়ে দেওয়া ফেরা হলো, আমাকে 5-6 জন মিলে অ্যাটাক করা হলো, আমাকে সাহায্য, আমি মিডিয়ার পিছনে যাই লুকাইছি, তখন এরকম অবস্থা হয়েছে, আমাকে মারছে এরকম করে। কারা এরা, কারা? এরা হলো কলেজের টিআইসির গুন্ডা বাহিনী, যারা স্টুডেন্ট বলছে। এরা স্টুডেন্ট ছিল অনেক আগেকার। এখন এদের রানিং এর একটা ছাত্র যদি অ্যাডমিশন সিলে আপনাদের দেখা দিতে পারে রানিং এ কারেন্টে, তো আমি মেনে নেবো এরা স্টুডেন্ট। আমরা আপনাকে বুক ফুলিয়ে বলবো আমাদের সার্টিফিকেট। ওরা কোন দল করে? ওরা কোনো দল করে কি না করে আমরা জানি না, এখানে ওরা তৃণমূলের নাম নিয়ে নোংরামি গুন্ডামি করে। তৃণমূল ছাত্র, আমরা তৃণমূল ছাত্র পরিষদ, আমাদের যে দাদা এহসান আছে তার নেতৃত্ব নিয়ে আমরা এখানে আসছি। আপনি দাদা এহসানের কাছে যান, যে ব্লক সভাপতি আছে তৃণমূল ছাত্র পরিষদ, সেই দাদা এহসানের পারমিশন নিয়ে আমরা তিনাকে ডেপুটেশন দিয়ে আমরা আসছি যে দাদা আমরা করতে আন্দোলন করতে আসছি। দাদা বলছে ঠিক আছে তোমরা যাও, তোমরা পতাকা নিয়ে আন্দোলন করবো। আমরা পতাকা নিয়ে আন্দোলন করছি, কিন্তু এরা পতাকা সীমিত, এনারা কাগজ সব ছিঁড়ে ফেলে দিয়েছেন। তারপরে আমরা প্রিন্সিপালকে কমপ্লেন করতে আসছি যে আমরা আন্দোলন করতে আসছিলাম স্যার, কিন্তু প্রিন্সিপালের রুমে প্রিন্সিপালের সামনে আমাদেরকে মারা হয়েছে, আপনারা দেখতে পারলেন সব কিছুটা। প্রিন্সিপাল কিছু বললো না যখন মারামারি হচ্ছিল? না, প্রিন্সিপাল বলছে মারো, প্রিন্সিপাল বলছে মারো, প্রিন্সিপাল তো বলছে মারো। আপনার সামনে তো জিবি ধুমকি দিল, আপনার সামনে তো জিবি কি বললো, দাঁড়া কি বললো যে তুমি স্টুডেন্ট নাই, তুই তো ধরে মারো বললো, জিবি বললো আপনার সামনে, জিবি মেম্বার বললো আপনার সামনে। তো এগুলো কি নাম? সাদ্দাম নাম ওনার। এগুলো কি দুর্দান্ত দুর্নীতি হতে থাকবে যে এই টিআইসি আছে এরকম কি আমাদেরকে মারতে থাকবে? এইটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম আজকে, এতজনকে নিয়ে আন্দোলন করবার ফলেও আমাদেরকে মারা হয়। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ আলতাফ। কি চাইছো তোমরা? আমি এখন ন্যায় চাই, আমি প্রশাসনের কাছে ন্যায় চাই, আমি ইসলামপুর থানার কাছে ন্যায় চাই, আমি প্রথমে ইসলামপুর কলেজের কাছে ন্যায় চাই। আপনারা জানেন যে এখানে যে ন্যায় পার্সন আছে, যে ন্যায় চেয়ার অধ্যাপক আছেন, তিনি আমাদের সাথে নেই, তিনি আমাদের বিরোধী আছেন। আমাদেরকে মারা হলো, আপনারা নিজের চোখে দেখুন। তুমি কোন সেমিস্টারে পড়ো? আমি 6ম শ্রেণীর ছাত্র, 6 সেমিস্টারের ছাত্র, আমি বিকম অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পড়তেছি। কলেজ চলাকালীন মানে টিএমসিপির নাম করে বা কোনো ছাত্র সংগঠনের নাম করে বহিরাগতরা কলেজে ঢুকে পড়ছে, একটা বিশৃঙ্খলা হচ্ছে, এরকম একটা দুই পক্ষই বলছে ওরা তৃণমূল ছাত্র পরিষদ। কি বলবেন? কিভাবে দেখেন বাইরে থেকে ছেলে ঢুকে যাচ্ছে? देखिए, पूरे वेस्ट बंगाल में अभी जो है जब तक कि इलेक्शन नहीं होता है यूनियन का, तब तक ऑफिशियली कोई भी यूनियन नहीं है कॉलेज में। तो ऐसे में आप आकर के दावा करें, किसी से बोले मैं यूनियन हूँ, आप आकर के दावा करें मैं यूनियन हूँ, वो कहे मैं यूनियन हूँ, हम तो किसी को नहीं मानेंगे ना। इस तरीके से মহিলাদের উপরেও আক্রমণ হয়েছে যারা স্টুডেন্টরা ছিল। এবং কি আপনাদের কি সিকিউরিটি তাহলে নেই? কলেজে ঢোকার সময় জিজ্ঞাসাবাদ করে ঢোকানো হচ্ছে না, এরকম কোনো কিছু? कहाँ पर हुआ है? আপনার ঘরের মধ্যেই হয়েছে, মেয়েরাও ছিল সেখানে, তাদের উপরেও আক্রমণ হয়েছে অভিযোগ করছে তারা পড়ুয়ারা। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে मैंने যারা अभी आपको बोला कि जब ये सारी प्रॉब्लम जब हो रही थी, उसी वक्त हमने आईसी सर को फ़ोन करके पुलिस स्टेशन में हमने कहा, না, সেখানে তো हमारे পুলিশও कॉलेज में, উপস্থিত ছিল সেখানে। तो हमने पुलिस पर्सन को बुलाया, पुलिस पर्सन यहाँ अवेलेबल थे। ऐसे में अगर कुछ भी होता है तो फिर हम तो किसी को जाकर नहीं रोकेंगे ना, ये तो जिम्मेदारी जो है जो उन लोगों ने रोका, जिस हद तक उनको रोकना था। স্যার, একদিকে যেরকম আপনি বলছেন যে আন্দোলন যারা করেছে তারা বহিরাগত বললেন, আপনি তাদের বিরুদ্ধে আপনি কমপ্লেন করেছেন, হ্যাঁ, এবং পাশাপাশি এখানে আপনার রুমে দেখা গেল যে আপনার সাপোর্টে যারা ছিল, যারা আর কি যারা নিজেদেরকে তৃণমূল ছাত্র পরিষদের বলছে, তারা কি মানে কলেজের স্টুডেন্ট সবাই? ये आपकी बात ही गलत है, कौन सपोर्ट में है कौन अगेंस्ट में है। না, ও লোক বলছে আপনাকে ইয়ে করার জন্য আপনি রেখেছেন। सुन लीजिए, सभी बच्चे जो यहाँ पर अवेलेबल हैं वो सब हमारे बच्चे हैं। না, উনি हाँ, নিজেরাই तो বলছে যে आप इसको करेक्ट कीजिए, सभी हमारे बच्चे हैं, कोई सपोर्ट कोई अगेंस्ट में नहीं है। अगर किसी को भी कोई आपत्ति है या कोई है तो उसका एक तरीका है,
आप हमारे कॉलेज में आइए, हमारे पास आइए, एप्लीकेशन दीजिए, हम उसको देख करके उसके हिसाब से हम वो जो भी मुनासिब होगा हम कार्रवाई करेंगे, ঠিক আছে ঠিক আছে। उसको ना होने दें। এটা কি কাম্য স্যার? একজন শিক্ষকের সামনে মারামারি হবে, রক্তাক্ত হয়েছে মনে হয়। देखिए, একটু হলো। ये कॉमन नहीं है और इसके खिलाफ जो भी है हमने पुलिस को कंप्लेन दिया है कि जो कुछ भी हुआ है उसके खिलाफ एक्शन लीजिए, इसलिए कि ये इंस्टीट्यूशन है, यहाँ बच्चे पढ़ने के लिए आते हैं। यहाँ अगर लड़ाई झगड़ा या इस किस्म की अगर बात होगी तो ये इस कॉलेज के रिपुटेशन के लिए और यहाँ जो बच्चे पढ़ने आते हैं उनकी मेंटली हेल्थ के लिए भी अच्छा नहीं है। हमने पुलिस को कंप्लेन किया है कि जो कुछ भी हुआ है उसके खिलाफ सख्त एक्शन लीजिए ताकि ऐसा फिर दोबारा ना हो। স্যার বলছি যে এই যে এত যে অভিযোগ, মনে করেন যে আগে একদিন এটা আন্দোলন হয়েছিল, আজকে একটা আন্দোলন হলো, যে এত যে অভিযোগ, মানে এত স্টুডেন্ট, আপনি বলছেন যে 2-4 জন বাইরের আছে, বাকি তো স্টুডেন্টরাই ছিল, তো এদের যে এত অভিযোগ সেগুলো সবগুলোই কি ভিত্তিহীন? মানে সবগুলো কি মিথ্যে অভিযোগ করছে তারা? মানে সবকিছু মানে যাই এভিডেন্স দিচ্ছে, যাই দিচ্ছে সবই কি মিথ্যে? মানে এটা আপনার কাছে জানতে আপনাদের কোনো ত্রুটি নেই? মানে কোনো জায়গায় কি কোনো ভুল নেই কলেজের, শুধুমাত্র ওরা নিজেরা ইচ্ছা করে একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছে? देखिए, किसका क्या इंटेंशन है, क्यों आकर के वो कर रहे हैं, ये चीज़ तो मैं नहीं बता सकता, लेकिन ये है कि कॉलेज में प्रॉब्लम कुछ लोग आउटसाइडर आकर कर रहे हैं, ये प्रॉब्लम की चीज़ है हमारे लिए। हम इस चीज़ को देख करके उसको हम ওনারা যে বলছে একটা দুর্নীতি হয়েছে, ব্যাপক অঙ্কের টাকার দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির অভিযোগটা কি মিথ্যা না সত্যি আপনার কাছ থেকে জানতে চাই। हमने बोला आपको कि না আপনার কাছে জানতে চাই হ্যাঁ কি না, মিথ্যা না সত্যি, প্রমাণটা পরে দেখছি আমরা। हाँ, প্রমাণ পরে দেখছি আর কি। মানে বিষয়টা হলো ওনারা যে অভিযোগ করছে টাকা নয় ছয়ের বা টাকা বেশি নেওয়া কম নেওয়া, তো এটা না এটা ऐसा कुछ भी नहीं है। हमने पूरे तौर पर सत्यापन किया अपने डॉक्यूमेंट मिला करके। जब आपको कोई बोले कि क्या ये चीज़ हो रही है तो सबसे पहले आप अपने जहाँ जो डॉक्यूमेंट है उसको देखेंगे, हम दूसरों के डॉक्यूमेंट नहीं देखेंगे। हमारे पास जो डॉक्यूमेंट अवेलेबल है हमने डाउनलोड करके चेक किया, हमारे यहाँ कोई ऐसा वो नहीं है। ওদের কাছেও কিন্তু ডকুমেন্টস আছে। 1245 টাকার अब वो डॉक्यूमेंट कैसे हैं, किसके पास है, किस तरह से हैं, उनको आप बोलिए कि डाउनलोड करके सत्यापन करें कि वो जो आपके पास है वो सही है कि जो कॉलेज के पास अवेलेबल है वो सही है। तो कॉलेज में हर एक के पास ये फैसिलिटी अवेलेबल है कि कभी भी वो डाउनलोड करके देख सकते हैं। और एक चीज़ आपको सिर्फ क्लियरली मैं बोल रहा हूँ कि ये कोई हाथ से बनाकर नहीं बनाता है। ये जो टोटल यहाँ पर लिख कर आता है ये कंप्यूटर जनरेटेड होता है। मान लीजिए कि कंप्यूटर एक्सेल में अगर आपने काम किया है तो आपको ये अच्छी तरह मालूम होगा कि कहीं भी अगर 5 रुपये आप कम कर दीजिए अपने आप टोटल में जाकर तो वो कम हो जाएगा। कोई एक आदमी बैठ करके हाथ से স্যার বললাম একটা বিষয় যে আপনাদের যে কলেজ এডমিশনের যে পে স্লিপের কথা বলা হচ্ছে, আপনারা বারবার উল্লেখ করছেন, এই পে স্লিপটা যখন ছাত্রছাত্রী বা পড়ুয়াদের হাতে, স্টুডেন্টের হাতে তুলে দেওয়া হচ্ছে, তখন আপনাদের এই পে স্লিপে আপনাদের রিসিপ্ট কপি কেন থাকে না, রিসিপ্ট করা থাকে না, কেন থাকে না? ये चीज़ ऐसा है कि हमारे यहाँ पूरा सिस्टम जो है वो कंप्यूटराइज है, ऑनलाइन है। बच्चे एडमिशन लेते हैं वो ऑनलाइन एडमिशन लेते हैं, ऑनलाइन फीस स्लिप जमा करते हैं और ऑनलाइन ही वो यहाँ पर जमा होता है। तो यहाँ पर इसको क्या नाम है, कंप्यूटर जनरेटेड जो फाइल होती है उसके लिए कहा जाता है नीचे की, उसके लिए यहाँ सिग्नेचर की है उसकी ज़रूरत नहीं है। ये कंप्यूटर जनरेटेड फाइल है, कभी भी 51 টাকার যে হেরফেরের কথা উঠছে সেটা পুরোপুরি ভিত্তিহীন, এটাই বলতে চাচ্ছি তো? बिल्कुल कोई আপনার নাম কি ऐसा- স্যার? স্যার আপনার नाम और एड्रेस। স্যার আরেকটা বিষয় বলছি যে एक चीज़ और मैं क्लियर कर दूं कि हमने पूरे वेस्ट बंगाल का सारे देखा है, ये एक प्रमाण है कि ओवरऑल हमारे कॉलेज की फीस पूरे वेस्ट बंगाल में सबसे कम है। हम लोग क्या करते हैं कि बच्चों से फीस जो होती है हर साल थोड़ा थोड़ा करके लेते हैं ताकि बच्चों पर बोझ ना बने। अगर जैसे बहुत सारे कॉलेज ऐसे होते हैं कि फर्स्ट ईयर में 4000-5000 फीस ले लेते हैं, उसके बाद फिर कम फीस लेते हैं, 250 ले लेते हैं, 300 लेते हैं, इस तरह से लेते हैं। लेकिन इस तरह से हमारे बच्चे जो है बहुत पुअर बैकग्राउंड से आते हैं, अगर उनके ऊपर उनसे भी इतनी ज़्यादा फीस एक बार की ली जाएगी तो बच्चे दे नहीं पाएंगे। तो इसलिए वो फीस जो है वो थोड़ा थोड़ा करके, मतलब हर साल थोड़ा थोड़ा करके फीस ली जाती है। तो उस हिसाब से, लेकिन ये जो फीस सिलेक्ट है, ये जो हमारा फीस स्ट्रक्चर है, ये हमारे कॉलेज की वेबसाइट पर अवेलेबल है। आप लोग अपने तौर पर जाकर देख सकते हैं हमारे कॉलेज का, और सेंट्रल पोर्टल पर भी जाकर के देख सकते हैं। हम लोग अपने इलाके के हिसाब से अपने बच्चों की जो इकोनॉमिक जो कंडीशन है उसको देखते हुए हम लोगों ने ऑलरेडी फीस जो है पूरे वेस्ट बंगाल में सबसे कम रखी है। मेरा नाम डॉक्टर उजैर अहमद, टीचर इंचार्ज इस्लामपुर कॉलेज।